হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে তাজপুরে আমাদের সেকেন্ড দিন। আর সকাল সকাল উঠে কিন্তু আমি আর বর ব্রাশ করে নিলাম। আর বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে না? একেবারে সুন্দর ওয়েদার। আর আমরা ব্রাশ করে নিচে নেমে পড়লাম। এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। মানে কালকের থেকেই ভেবে যাচ্ছিলাম একটু স্নান করব সুইমিং পুলে, তো সেটা আর করা হয়নি। তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু স্নান করে নিই, তাই জন্য চলে আসলাম। আর এখানে এসে তো দেখি বেশ কয়েকজন জলে নেমেছে। আর আমাদের সাথে যেই দাদা বৌদি আর তাদের মেয়ে এসেছিল, তো ওরাও দেখলাম জলের এখানেই চলে এসেছে। তো আমিও চলে আসলাম। আর এখন দেরি না করে আমি কিন্তু ঝটপট করে জলের মধ্যে নেমে গেলাম। এখন ওই দিদিভাইকে বলছি জলে নামতে, তো দিদিভাই ভয় পাচ্ছে, বলছে আমি পড়ে যাব। আর এই বলতে বলতেই এখন নেমে পড়েছে আবার আমার বর। ওখান থেকে এসে আবার স্নান করে রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে পড়বো। তো নিচে নেমে পড়েছি এখন। আর এখন আমি আর এই দিদিভাই, আর এদিকে আমার বর এখন গাড়ি বার করছে, কারণ এখন আমরা বেরিয়ে পড়বো শঙ্করপুরের উদ্দেশ্যে। তো তাই জন্যই গাড়িটাও বার করে নিচ্ছে। তারপর সবাই গাড়িতে বসে পড়লাম। আর পুচকেটা দেখেছো সামনে বসে একেবারে রেডি, ওর বাবার সাথে ওখানেই বসবে তাই। আর এদিকে বরের হাসি দেখো। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপর চলে আসলাম শঙ্করপুরে। আর এখানে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে যেহেতু সমুদ্রের সামনে। আর পুচকেটাকে বললাম চলো তোমার সাথে ফটো তুলি, কিন্তু আমার চুলে বেচারির মুখটাই ঢেকে যাচ্ছিল। আর তারপর এই করতে করতে চোখে পড়লো এই ফুলগুলো, কি সুন্দর লাগছে তাই না? আমাদের বাড়িতেও আছে কিন্তু হালকা পিঙ্ক কালার, আর এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে, পুরো ডিপ রানী কালার। করবী ফুল এমনিও ভীষণ ভালো লাগে, আর এই কালারগুলো দেখে তো আরও বেশি ভালো লাগছে। আর ফুল কিন্তু আমার গাছে থাকলে ভীষণ ভালো লাগে। আর তারপর আমরা চলে যাচ্ছি বিচের দিকে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় বেশ অনেক পদ্ম ফুল দেখেছিলাম, এবার কিন্তু আর সেগুলো নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে। যেহেতু অনেকটা বেলাই হয়ে গেছে তাই জন্য আমরা আগেই কিন্তু এসে খাবারটা খেয়ে নিলাম। আর আমাদের খাবারে ছিল লুচি আর ঘুগনি। আর এখানে লুচি ঘুগনিটা বেশ ভালোই হয়, তাই জন্য আমরা প্রত্যেকবার আসলে এখান থেকেই খাবার খাই। আর তারপর আমার বর আবার নিয়ে নিল মুড়ি আর ঘুগনি। আর এখানের কিন্তু মুড়ি ঘুগনি অনেক ফেমাস, তাই জন্য মুড়ি ঘুগনিও নিয়ে একটু টেস্ট করে নিলাম। আর তারপর একটু সমুদ্রের সাইড থেকে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে মনে হলো একটু সমুদ্রের কাছে গিয়ে বসে। সমুদ্রের ঢেউটা এত সুন্দর দিচ্ছে, দেখে তো মন জুড়িয়ে যাচ্ছে। ভালো লাগছে না সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা শুনতে? আমার না এরকম সমুদ্রের সামনে বসে বসে ঢেউ দেখতে আর আওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমরা দুজন নিয়ে পড়ে যাচ্ছি, যেন টাইমটা কখন চলে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে। আর তারপর দেখছি এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। আর সত্যি বলতে দোকানপাট দেখলে আমার মনে হয় যেন সবই কিনে নিই। আর এত সুন্দর সুন্দর জিনিস যে কি বলবো। তবে অন্য আর কিছুই কিনিনি, নেওয়ার মধ্যে নিলাম আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, আর সেটা হলো এই যে আম মাখা। মানে এটা দেখে আর লোক সামলাতে পারলাম না, সকাল সকালে খেয়ে নিলাম, খুব টেস্টি ছিল। তো খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। আর এই চলে আসলাম মোহনা। মানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে যে কি বলবো। এই দেখতে দেখতেই চলো দেখি এগিয়ে যেতে যেতে কিনে নিলাম ডাব। তারপর
চোখে পড়লো এই সানগ্লাসের দোকানটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস ছিল যেগুলো বেশ ভালোই লাগছিল, তবে আমার আছে বলে আর বর কিনে দিল না। আর তারপর নিয়ে নিলাম একটা সেলফি স্টিক। তারপর সামনের দিকে আমরা এগিয়ে যেতে থাকলাম। আর সত্যি বলতে যত সামনের দিকে যাচ্ছি ততই আরো বেশিই ভালো লাগে এই জায়গাটা। তোবারে আসি এই জায়গাটা আমার ভীষণ ভয় লাগে, মানে এই জায়গাটা পার করে যাওয়াটা ভীষণ টাফ, তবে ওই পাশে না গেলে ভালো লাগে না, তাই জন্য যত কঠিন হোক এই পাশটা পার করে ওইদিকে চলেই যায়। এই জায়গাটা মোহনা, তাই জন্য এই জায়গাটা একটু বেশি ভালো লাগে। এক পাশে এত ঢেউ আর এক পাশে জল একেবারে স্থির, মানে এক পাশে সমুদ্র আর এক পাশে ওইখানেই মানে একদম মজার ব্যাপার। আর দেখতে ভীষণ ভালো লাগে এই জিনিসটা, যেন দেখতেই এখানে আসবো আর মাছ দেখবো না কিনবো না তা কি হয়, সে তো কিনতেই হবে। আর এই হলো শুটকি মাছ। আর সত্যি বলতে আমার শুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে, যে যাই বলুক না কেন। আর সত্যি বলতে রান্নার টাইমেই গন্ধটা থাকে, রান্নার পরে কিন্তু একদমই গন্ধ পাওয়া যায় না। গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো এই জন্য এখানে এসে একটু শুটকি মাছ কিনে নিলাম। আর তারপর এই দেখতে দেখতে চলে গেলাম এমনি মাছের এই দিকটা। আর এই মাছ খেতেও আমার বেশ ভালো লাগে, তবে মাছ দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। মানে মাছের বাজারে এসে মাছ দেখার মজাটাই আলাদা। আর যেখানে এত বড় বড় সব মাছ, আর এর মধ্যে কিন্তু আমার এই ইলিশ আর চিংড়ি মাছটা সব থেকে বেশি প্রিয়। তো সেগুলোই দেখছিলাম, মাছ আর কিনিনি এবার, জাস্ট দেখলামই। এর আগের বার এসে বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি কিনে নিয়ে গেছিলাম, এবার আর সেগুলো কিনলাম না। আরও বেশ কিছুক্ষণ সময় এখানে টাইম স্পেন্ড করে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই বাড়ি যাওয়ার পথে দীঘার গেটটা দেখতে কিন্তু পুরো শার্কের মুখের মতো, তাই না? কোলাঘাটে এসে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে একটু আইসক্রিম খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের দিনটা এইভাবেই আনন্দে কাটালাম, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।